এখানে যেমন আমি এখানে লেআউটটি দিয়েছি, তো এখানে প্রথমে সিঁড়িটি ছিল বিমের ভিতরে ঢুকে গেছিল। তো ঠিকাদার ভাই আমাকে বলছে ভাই সিঁড়িটা তো ভিতরে আছে। আমি আবার ওনাকে বুঝিয়ে বললাম যে ভাই সিঁড়িটা যদি আমি ভিতরে দেই তাহলে তো এখানে উঠার সময় সিঁড়িটা মাথায় বাজবে। তো অতএব উনি বুঝতে পেরেছেন যে এটাই ঠিক নাকি ভাই? আপনি তো উনিও যেহেতু সাইট চালান, ঠিকাদারি করেন, বুঝেন তো, না বুঝে এটা তো কথা না। বুঝেন বলে আমাকে বলছে হ্যাঁ ভাই ঠিক আছে। তো এটা উনি মেনে নিয়েছেন। এরপরে এখানে ইঞ্জিনিয়ার এসে যদি দেখে কি ব্যাপার, আমি ডিজাইনে যে দিয়েছি সিঁড়িটা ভিতরে ঢুকেছে, আপনি কেন বাইরে দিলেন? আচ্ছা, তখন যদি আমি ইঞ্জিনিয়ার স্যারকে বলি যে এখান থেকে যখন আমি উঠবো তখন আমার মাথাটা তো বিমের সঙ্গে লেগে যাবে, তাই আমি ভিতরে দিয়েছি, অবশ্যই এখানে ইঞ্জিনিয়ার রাগ করার কোনো কথা না। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে জায়গা ছিল এই জায়গা অনুযায়ী ডিজাইনে ইনট্রেড গুলো ছিল আমাদের 6.5 ইঞ্চি না ভাই? 6.5 ইঞ্চি ছিল, সেখানে আমরা দিয়েছি 7 ইঞ্চি করে। তো যেহেতু আমরা কম না করে বাড়িয়েছি, অবশ্যই এখানে ইঞ্জিনিয়ার রাগ করার কোনো কথা না। আরেকটা বিষয় হচ্ছে বাহিরে এখানে ইঞ্জিনিয়ার ড্রয়িং এ দিয়েছে কত কত জানি ভাই, 18 ইঞ্চি। 18 ইঞ্চি আমরা দিয়েছি কত, 19.5 আমরা দিয়েছি 19.5। অতএব ইঞ্জিনিয়ারের ডিজাইনের থেকে আরো আমরা বেশি করেছি। অবশ্যই এখানে ইঞ্জিনিয়ার দেখলে আরো খুশি হবেন যে জায়গাটা আরো বেশি করে আমরা পেয়েছি, পাটা সুন্দরভাবে রাখতে পারবো। তো তাই আমি মনে করি ড্রয়িং না বুঝে কাজ করার কারণে যখন মিস্ত্রিদের ভুল হয় তখনই সেই ভুল থেকে বাঁচার জন্য ইঞ্জিনিয়ারদেরকে দোষী করা হয়। এ ব্যাপারে আপনাদের কি মতামত আশা করি কমেন্টে জানিয়ে দেবেন।